হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই বিকেল 3:30 মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। আজকের ওয়েদারটা অন্য দিনের ওয়েদার থেকে অনেকটাই আলাদা, জানো তো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা মতন, বৃষ্টিও হচ্ছে না, এদিকে কালো মতন ওয়েদার হয়ে রয়েছে। তো যাই হোক, মেঘলা হোক বা বৃষ্টির দিন হোক, আমাদের মতন গৃহবধূদের মেশিনের মতন সকাল থেকে সন্ধে পর্যন্ত এরকম কাজ করে যেতে হয়। তবে ওই যে ঘুমানোর সময়টুকুই শুধুমাত্র যেটুকু বিশ্রাম করতে পারি আর কি। তো যাই হোক, এই যে এখন যেহেতু বিকেল হয়েই গেছে, তো এখন বিকেলে কাজগুলো চটপট করতে লেগে যেতে হবে। আর ভিডিও শুরুতে তো তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করেই দিয়েছিলাম যে কেমন আজকের ওয়েদারটা। আর তারপরে তো দেখতেই পেলে আমি কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। ওদিকের উঠোনটা আগে ঝাড় দিয়েছিলাম, তারপরে এই যে মন্দিরের এপাশটাও ঝাড় দিয়ে দিলাম। আর যে নতুন সিঁড়িটা বানানো হয়েছে সিঁড়িটাও কিন্তু ঝেড়ে চলে এসেছি। এই যে এদিকে কটা কাপড় মেলে দেওয়া আছে, তবে এগুলো না শুকোয়নি। ওই যে ওয়েদারটা খারাপ থাকার কারণে ভেজা কাপড়গুলো কিন্তু একটুও শুকায়নি। তবে ওই যে সকালে কিছু কিছু কাপড় কেচে দেওয়া হয়েছিল, সেগুলোই একটু একটু শুকিয়েছিল আর কি। তো যাই হোক, ওদিকে কাপড়গুলো তুলে নিয়ে এখন চলে এসেছে টিউবওয়েলে। এসে এই যে দুপুরের কটা বাসন ছিল আর রান্না বান্না করে রাখার পরেও কিছুটা বাসন বেরিয়েছিল, তো সেইগুলোই ঝটপট এখন আমি মেজে তারপরে কিন্তু ধুয়েও রেখে দিচ্ছি। বন্ধুরা, সত্যি বলতে কি এইরকম মেঘলা বা বৃষ্টির মতন ওয়েদারে ইচ্ছে করে না যে কাজগুলো করি। তবে সংসারে কাজগুলো যদি আমরা না করি তাহলে তো ওই রকমই পড়ে থাকবে, আর সেটাও কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না। সংসারের কাজগুলো পরিপাটিভাবে গুছিয়ে করতে পারলে নিজেরই যেন মনে একটা শান্তি কাজ করে। তো যাই হোক, এই যে দেখো, দেখতে দেখতে সমস্ত বাসনগুলো আমি কিন্তু এই জায়গাটা মুছে খুব ভালো করে জল ঝরতে উপর করে দিয়েছি। বাসনগুলো মেজে এই যে দেখো চলে এসেছি এখন এই গাছগুলোর কাছে। আমি প্রত্যেক দিন সেই রকমভাবে গাছগুলোর যত্ন করতে না পারলেও দুদিন বা একদিন অন্তর অন্তর যখন দেখি যে গাছের মাটিটার জল শুকিয়ে গেছে, তখন কিন্তু জল দিয়ে থাকি। আর একটু মেঘলা ওয়েদার থাকলে মাটিটা কিন্তু সেরমভাবে শুকোয় না। আর আমার এখানকার গাছগুলো কিন্তু বেশ সুন্দর বেড়ে উঠছে, জানো তো। আর যে আমার ফুলের গাছটা মানে নষ্ট হয়ে যাচ্ছিল ভাবছিলাম, সেই গাছটাও হয়তো নতুন করে হবে, যেটা দেখে আমার ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি চলে এসেছি উনুনে একটুখানি গরুর ভাত রান্না করতে। তো এই কাজটা আমি সচরাচর প্রত্যেক দিন করি না, মাঝে মাঝেই করে থাকি, আর বেশিরভাগ দিনটাতে মাই করে থাকে। তো যাই হোক, এদিকে উনুনে ভাতটা বসিয়ে আমি কিন্তু এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে প্রথমে জানলাটাকে আটকে দিই, আর এই যে বিছানাতে বসে প্রত্যেক দিনের মতো অফিসের কাজগুলো যেহেতু আমি করে থাকি, তো সেই কারণে প্রত্যেক দিনই এরকমটা এলোমেলো হয়ে থাকে। আর এই যে দিনের শেষে সন্ধে হওয়ার আগে কিন্তু আমাকে বিছানাটা গুছিয়ে ফেলতে হয়। প্রত্যেকটা দিনই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘড়ির কাঁটার মতো সময়ের সাথে পাল্লা দিয়ে আমাকে ঘরের কাজ, বাইরের কাজ, তারই সাথে অফিসের কাজগুলো করে ফেলতে হয়। আর তা যদি না করি তাহলে কিন্তু নিজের একটুও বিশ্রাম করার সময় পাই না। আর ওই যে সন্ধেবেলা অফিসের কাজটা সেরে নিয়ে একটুখানি টিফিন করে এডিটিং করতে বসে যেতে হয়। তারপরেও এডিটিংয়ের কাজটা কিন্তু কোনো দিন কমপ্লিট করতে পারি না, জানো তো। অনেক সময় তো এমনও হয় রাত 2-3 বেজে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যায়, জানো তো। অনেক দিন এমনও হয়েছে যে আমি সকালে উঠে ভয়েস ওভার দিয়েছি, তোমরা তো সেটা হয়তো লক্ষ্যই করে থাকবে। আমি কিন্তু অনেক ব্লগেই তোমাদেরকে এটা বলে থাকি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমের কিছুটা কাজ আমি সেরে ফেলেছি। আর তারপরে তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি মায়ের ঘরে। এসেই দেখলাম বিছানাতে ব্ল্যাঙ্কেটটা এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আসলে দুপুরে একটুখানি মা ঘুমিয়েছিল, তো সেই কারণে আর কি। আর এই যে এখন ঝটপট করে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে রেখে দিলাম।
আসলে ঘর বাড়ি এরকম সুন্দরভাবে গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি না ঘর অগোছালো একদমই দেখতে পারি না। তা সে যতটুকুই সময় লাগুক না কেন, সংসারের অন্যান্য কাজের পাশাপাশি এই কাজটা না করলে যেন আমার চলেই না। আর এই তো বন্ধুরা, ওদিকে ঘরের কাজ কিছুটা করে নিলাম, আর তারপরে এই যে জল ঝরতে যে বাসনগুলো রেখে দিয়েছিলাম ওইগুলোই এখন ঘরে নিয়ে চলে যাব। আর তারপরে এই যে কাপড় কটা শুকিয়েছিল সকালবেলা, তো সেইগুলো তুলে নিয়ে এসেছি। তো এগুলোই এখন চটপট করে চলো গুছিয়ে নিই। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তার সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে সবকটা কাপড় কিন্তু এরই মধ্যে আমি গুছিয়েও নিয়েছি। তারপরে তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি এই ঘরে এই কাপড়গুলোকে সুন্দর করে আলনাতে সাজিয়ে রেখে দেবো বলে। আলনাটা প্রত্যেক দিন যখন এইরকমভাবে গুছিয়ে রাখি দেখতে কিন্তু বড্ড ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই তো ঘরের টুকিটাকি কাজ সামলে নিয়ে আমি একটুখানি অফিসের কাজও দেখে নিয়েছিলাম। তারপর সন্ধেবাতি দিয়ে ভাবলাম একটুখানি দুধ চা বানিয়ে নিই। চাটা বানাতে এসে দেখলাম চিনির কৌটোতে চিনি ফুরিয়ে গেছে। তো যথারীতি কৌটোতে চিনি ঢেলে নিলাম, আর এই যে দেখতেই পাচ্ছ চাটাও কিন্তু আমার হয়ে গেছে। তো চলো ঝটপট সন্ধেটা চা আর সাথে 3টে মেরি বিস্কিট দিয়ে শুরু করে দিই। আজ বড্ড ইচ্ছে হচ্ছিল সন্ধ্যেবেলায় দুধ চা খাবার, তো সেই জন্যই আমি বানিয়ে ফেলেছি। সচরাচর আমি কিন্তু দুধ চা খেতে খুব একটা ভালোবাসি না, তবে কেন জানি না আজ মন করছিল। এখন ঘড়িতে ওই সন্ধে 6:30 মতন বাজছে। তো চাটা খেয়ে নিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলের কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে আনাটাও ভীষণ প্রয়োজন। তো সেগুলোই আমি গোছাতে চলে এসেছি। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছোটোখাটো একটা জুয়েলারির বক্স। যদিও বক্সটা একটুখানি ভাঙা, তবে কোনো ব্যাপার না, তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে জুয়েলারিগুলো আমি সাজিয়ে রাখতে পারি। তো প্রথমে এই যে 2টো গলার সেট দেখতে পেলে, তারপরে কতগুলো ইয়াররিংস। এখানে না 3 রকমের ইয়াররিংস রয়েছে, যেটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম পুজোর সময়। দারুণ এসেছিল ইয়াররিংসগুলো, যদিও খুব একটা আমার কিন্তু পরা হয়নি। তবে ওই যে মেয়েদের কিন্তু বড়ই স্বাদ কসমেটিক্স কেনার, তো আমিও কিন্তু প্রত্যেকের মতনই, কারোর চেয়ে কিন্তু আলাদা নই। জুয়েলারির বক্সটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আরও একটা বক্স, সেম একই ধরনেরই। তো এই বক্সটার মধ্যে আমি আমার কনসিলার, কাজল আর লিপস্টিক এগুলোই রেখে থাকি। এই বক্সটাকেও খুব সুন্দরভাবে মুছে নিয়ে তারপরে এই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে বেশ অনেক দিন হয়ে গেল এখানে এই জিনিসগুলো এলোমেলো হয়ে পড়েছিল, আর সময়ের অভাবে সেরকমভাবে এগুলো গোছানো হচ্ছিল না। তাই এই যে এই পেন্ডিং কাজটা কিন্তু আজকে করেই ফেললাম, আর সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ারও করা হয়ে গেল। আর তারপরে এই যে ছোট ছোট 2টো বক্স এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মোবাইলের পুরনো একটা বক্স, যেটাকে আমি খুব ভালোভাবে কিন্তু আমার সুন্দর সুন্দর জিনিসগুলোকে সাজিয়ে রাখার জন্য ব্যবহার করেছি। আর এই বক্সটাতে রাখলাম আমার সমস্ত নেল পলিশ। আরও একটা বক্স রয়েছে যেটার মধ্যে আমি আমার 2টো প্রত্যেক দিনের ব্যবহারে সানগ্লাস রেখে দিচ্ছি। তো এই ছিল আমার ড্রেসিং টেবিলের সমস্ত জুয়েলারি রাখার জায়গা। এখন চলো এই ড্রেসিং টেবিলের ভেতরটা খুব সুন্দরভাবে মুছে নিয়ে তারপরে আবারও জায়গা মতো বক্সগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। ড্রেসিং টেবিলের ভেতরটা খুব সুন্দরভাবে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর তারপরে ভেতরে যে সমস্ত বক্সগুলো রাখা থাকে সব সময়, সেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে আবারও জায়গা মতো রেখে দিলাম। আর এইরকমভাবে জুয়েলারিগুলো আমি গুছিয়ে রাখি বলেই কিন্তু আমার কখনো জিনিসগুলো পেতে অসুবিধে হয় না। হাত বাড়ালেই যখন তখন কিন্তু জিনিসগুলো আমি পেয়ে যাই। আর এই যে ভেতরের দিকটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে উপরের দিকটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। যদিও
কাল আমি একবার এই জায়গাটা ক্লিন করেছি, তবে এই যে ড্রেসিং টেবিলের সাইডটা কিন্তু আমার কালকে ক্লিন করা হয়নি, যার জন্য ভাবলাম এখন এই জায়গাটাকেও খুব সুন্দরভাবে মুছে আবারও জিনিসপত্রগুলোকে জায়গা মতো রেখে দিই। আসলে এখানকার জিনিসপত্রগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হয় তো সেই কারণে চটজলদি কিন্তু নোংরা হয়ে যায়। আর আমি চেষ্টা করি একদিন বা দুদিন অন্তর অন্তর এই ট্রেটাকে ভালো করে ক্লিন করে তারপরে এই যে প্রতিদিনই ব্যবহারের জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।